বাংলাদেশ নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হাতিম সভাপতি, ফজলে শামীম হাসান নির্বাহী সভাপতি এবং অমল পোদ্দার সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও অর্থ সহসভাপতি মোহাম্মদ মোর্শেদ সারোয়ার সোহেল সহ আরও ৫ জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন 2025-27 মেয়াদের জন্য। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমই কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। নতুন নেতৃত্বে বিকেএমই চায় সব চ্যালেঞ্জ পেরিয়ে দেশের রপ্তানি খাত আরও এগিয়ে যাক। বিকেএমই এর নতুন নেতৃত্বের শপথ আগামীর জন্য বার্তা দিচ্ছে শিল্প অর্থনীতিতে গতি ফেরানোর। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে এই ব্যবসা, শিল্প, বাণিজ্য সবকিছু নিয়ে বিগত সময়টা আমরা অত্যন্ত কঠিন একটা সময় পার করেছি এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এই সেক্টরটাকে টিকিয়ে রেখে রপ্তানি বাণিজ্যকে উত্তরোত্তর সমৃদ্ধি করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট ছিলাম। এখনও রয়েছে অনেক সমস্যা আমাদের রয়েছে। আগামী দিনে আমরা মনে করি বিকেএমই, বিজেএমই, বিটিএমই সহ অন্যান্য এই সেক্টরে রপ্তানিমুখী যত শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, সবাইকে একসাথে নিয়ে আমরা আগামী দিনে এদেশের অর্থনীতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সরকারের সাথে পলিসি নির্ণয় করা, এই বিষয়গুলি আমরা একসাথে কাজ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই প্রত্যাশা আমাদের থাকবে। ব্যাংকিং খাতের অনেক রকমের সমস্যা বর্তমান চলছে। এনবিআরের ট্যাক্সেশন, ভ্যাট এবং কাস্টমস, এই তিনটা ডিপার্টমেন্টে নানা রকমের সমস্যা আমাদের রয়েছে। আমরা একসাথে মিলে সেই সমস্যাগুলি আমরা কাজ করব এবং আমি ব্যাংকিং খাতের চরম একটা অব্যবস্থাপনা বলি বা নানা রকমের সংকট চলছে। সংকটটা কীরকম? আপনারা যদি দেখেন, বিশ্বের আমাদের প্রতিবেশী দেশ ভারত রপ্তানিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নানা রকমের ফ্যাসিলিটি দিচ্ছে, নানা রকমের প্যাকেজ দিয়ে সরকার প্যাকেজ ঘোষণা করে বিদেশি উদ্যোক্তা এবং স্থানীয় উদ্যোক্তাদেরকে আহ্বান করছে। আবার বিপরীত দিকে যদি আমরা দেখি, গত 2-3 বছর যাবৎ বাংলাদেশ ব্যাংক বা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে পলিসিগুলি হচ্ছে, আমাদের রপ্তানির জন্য যে সমস্ত সুবিধাগুলি ছিল, ম্যাক্সিমাম সুবিধাগুলি কিন্তু ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলডিসির গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে আমাদের যে ফ্যাসিলিটিগুলি ছিল, সকল ফ্যাসিলিটিগুলি প্রত্যাহার করা হয়েছে। তো আমি আশা করব আগামী দিনে সরকার আমাদের এই সেক্টরটা টিকে থাকার জন্য, এই সেক্টরের রপ্তানি বাণিজ্য এগিয়ে যাবার জন্য দ্রুততার সাথে যে পলিসিগুলি হওয়া দরকার, এগুলি সরকার করবেন। এই বর্তমান সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা। আমরা খুব আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, এই সরকার ইতিমধ্যেই আমাদের আস্থা অর্জন করতে পেরেছেন, জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। আশা করি তার নেতৃত্বে পলিসি যেগুলি বর্তমানে হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের যে ট্যারিফ পলিসি যেটা হচ্ছে, সেটা ওনারা সঠিক পথে এগিয়েছেন এবং খুব দ্রুত সেখানেও কিছু ব্যবস্থা ওনারা নিয়েছেন।